Namaskar, welcome to Didi number 1, season 8. Co-powered by Berger Ezekiel Fresh, special partner coaching of small appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. সংসারে মিলেমিশে তাদের পথ চলা, নাকি তারা রোজ দুবেলা আদায় কাজ করা? সংসারের দোস্তি না কুস্তি, কোলাকুলি না কোলাহল, সংসারে সুখ দুঃখ হাসি মজা, মান অভিমানে গল্প করতে আজ জুটি বেঁধে আসছে ননদ বৌদি জায়েরা। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। প্রথমে আছে চন্দ্রিমা চক্রবর্তী এবং সোমা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমি মহেশতলা ব্যানার্জিপাড়া থেকে আসছি। আমি বৌদি ও ননদ, কিভাবে আমরা দুই বোন হয়ে উঠলাম তার গল্পই আজ আপনার কাছে করতে এসেছি। ও আমার শুধু বৌদিই নয় দিদি, ও আমার বোন, আমার অসময়ের সঙ্গী। তো কি করে আমাদের এই বন্ধনটা এত স্ট্রং হয়ে উঠেছে আজকে আপনাকে শোনাবো। ওকে, শুনবো তোমাদের গল্প। এরপর আছে গৌরী কর এবং সুপ্রভা ঘোষ কর। নমস্কার দিদি, আমরা পূর্ব বর্ধমান জেলার উত্তরশ্রীরামপুর গ্রাম থেকে আসছি। আমি এসছি, খেলতে এসছি আজকে আমার জায়ের সঙ্গে, প্রিয় যা আর আমার সন্তান তুল্য। গৌরী বড় আর সুপ্রভা ছোট। আমি বড় যা। আজকে আমরা আমাদের দুজনে ভালোবাসার সমস্ত রকম গল্প শোনাতে এসেছি। শুনবো। এরপর আছে সঙ্গীতা দাস এবং গার্গী দাস ঘোষ। নমস্কার দিদি, আমরা বিরাটি থেকে এসেছি। আমি ননদ ও বৌদি। আমাদের সম্পর্কটা আজকে কিভাবে ননদ বৌদি থেকে আমরা বন্ধু হয়েছি, বোন হয়েছি, সেইটাই তোমার সাথে গল্প করবো আজকে। ওকে, আর আমার জীবনে ননদের কি অবদান আজ তোমার সাথে সেটাই শেয়ার করব। দেখতে অনেকটা একই রকম, সবাই বলে। চৈতালি বসাক, কাবেরী বসাক। আমরা বেলঘরিয়া থেকে আসছি। আমি বড় যা, ও ছোট। আমরা দুজনেই বন্ধু, খুব ভালো বন্ধু। ওকে, গল্প করবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে পঞ্চায়েতে। প্রথমে কথা বলি চন্দ্রিমা এবং সোমার সাথে। চন্দ্রিমা ননদ, সোমা বৌদি। একে অপরকে চিনলে জানলে কবে থেকে? আমার মা সিএমআরআই হসপিটালে ভর্তি হন এক অপারেশনের জন্য। তো মা থাকতো প্রাইভেট কেবিনে ওখানে হসপিটালে। তো তখন বৌদি ওখানে ডিউটিতে ছিল। সোমা তুমি নার্স ছিলে ওখানে? Yes. আচ্ছা। তো বৌদি মায়ের এত সেবা করে হসপিটালে, মা ওকে খুব পছন্দ করতে শুরু করে। তো মা একদিন তোমার দেখতে গেছে, তো মা ওরকম বলছে যে বাইরে যে নার্স আছে দেখেছিস? বললাম হ্যাঁ। তো বলছে দাদার সঙ্গে সম্বন্ধ করলে কেমন হয়? তো ও তোমার এমনি দেখতাম খুব মিষ্টি বিহেভিয়ার আর খুব মিষ্টি দেখতে। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ খুব ভালো লাগছে। তারপরে মা যখন বাড়ি ফিরলো তখন আমরা আসার সময় ওর ফোন নাম্বারটা নিয়ে এসেছিলাম, নিয়ে মা ওর মাকে ফোন করে। তারপরে ওইভাবে যোগাযোগ হয়। বিয়ে হওয়ার আগে আর কি আমরা দেখা সাক্ষাৎ শুরু করে দিই। তারপরে ধীরে ধীরে ও আমার কাছে মানে আমার যে বোন ছিল না সেই জায়গাটা আস্তে আস্তে ওই দখল করে নিল। তোমরা এক ভাই এক বোন? হ্যাঁ, আমরা এক ভাই এক বোন। আর আমি আমার ডেলিভারির জন্য সিএমআরআই হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। নাইট ডিউটি করেছে তার আগের দিন, কিন্তু তার সত্ত্বেও মানে আমি যেহেতু ওখানে ভর্তি, ও পুরোটা টাইম আমার সঙ্গে লেবার রুমে ছিল। জানে তো ভবিষ্যৎ ননদ না। আমার বলতে পারো ইমোশনাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট তখন পুরো ও দিয়েছে। মেয়েকে আমি নেওয়ার আগে কোলে ওর মিমি, ওর মামিমা কোলে নিয়েছে। আর আমাদের সম্পর্কটা যে কত ঘনিষ্ঠ আর কত গাঢ় সেটা তুমি বুঝতে পারবে। একটা ঘটনা বলি, সবাই পুজোতে ছুটি চায় তাই না? আর ও যখন পুজোর সময়তে ওকে অফিসে বলা হলো যে আগে বা পুজোর সময় 4-5 দিন ছুটি পাবে। আর আমি যখন এলাম আর কি, অনেক দূরে থাকে আসলে, হ্যাঁ। ও ক্যানাডায় থাকে। এখনো ওখানে থাকো? হ্যাঁ ও, এখন কি করে বেড়াতে এসছো? হ্যাঁ, আচ্ছা। আমি তোমার 9 বছর ওখানে আছি ক্যানাডাতে, ও। টরন্টোতে থাকি আমরা। ওকে। তখনই তোমার আসার আগে ঠিক হয়েছিল যে ষষ্ঠী থেকে আমি আমার গ্রামের শ্বশুর বাড়ি বালিজুড়ি, এটা হচ্ছে বীরভূম জেলায় দুবরাজপুর গ্রামে, তো সেখানে যাব। আর মহালয়া থেকে পঞ্চমী অবধি আমি মায়ের কাছে এসে উঠেছিলাম। তো ও পুজোয় ছুটি না নিয়ে পুজো কদিন পুরো কাজ করেছে আমার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য। ওই 4-5 দিনের ছুটিটা তখন নেয়। जिंदगी तेरी मेरी दोस्ती तो पुरानी है। তো
কথা বলা তো সব ফোনেই, তার মানে শুধু হ্যাঁ ফোনে, তারপরে ও প্রায় 2 বছরে অন্তত একবার তো আসেই। 2 বছরে একবার আসছে, আবার কোনো বছর পরপরই হয়তো 2 বছর আসা হয়ে যাচ্ছে, এরকমই আসছে। তো একবারও কানাডায় গেছো? মা বাবা গেছে, ঘুরে এসেছে, তো ওদের এখন নিয়ে যাবো আর কি, সেটাই আমার তাহলে স্বপ্নটা পূরণ এবারে আমরা হবে। গেলে 4 জনেই যাব, বাবা মা মানে শ্বশুর শাশুড়ি, আমি, আমার তোমার হাজবেন্ড, কতদিন হলো বাচ্চা। বিয়ে হয়েছে? আমার বিয়ে হলো 9 বছর। ও তোমার 9 বছর বিয়ে হয়েছে, ওরও 9 বছর? বিয়ে হওয়ার পরে পরেই ও চলে চলে গেল। গেছে, আচ্ছা। তো সময় বরের সঙ্গে যখন মনোমালিন্য হয় তখন চন্দ্রিমা কার সাইডে কথা বলে? না না, ও আমার সাইডটাই বেশি নেয়, বরঞ্চ দাদাকেই বকে, তুই ভুলভাল বলছিস, বৌদি ঠিক বলছে, বৌদির সাপোর্টটাই বেশি নেয়। দাদার মধ্যে পরিবর্তন দেখেছো এই 9 বছরে? অনেকটা ম্যাচিওর হয়েছে। মানে আমরা যখন ছোট ছিলাম লোকে বলতো, আমাদের 3 বছরের গ্যাপ আর কি আমার আর দাদার, ও আর কি আমাকেই দিদি বলতো, ওকে ছোট ভাই বলতো, বুঝলে তো? মানে ওকে, আর আমি ওকে সবসময় এটা করবি না ওটা করবি না, হ্যাঁ এরকম। আর কিন্তু এখন দেখি আর কি দাদা অনেক ম্যাচিওর। আর আমরাও যে বাইরে থাকি, আমরা যে আসার মানে ধরো এখানে যাবতীয় আমাদের সবকিছু সামলানো, ইয়ে করা, দায়িত্ব নেওয়া, সেটা দাদা খুবই সামলাই আর কি। গুড গুড। চন্দ্রিমা কিছু করো তুমি ওখানে? আমি আগে তোমার একটা অফিসে চাকরি করতাম, তো আমার এই ছেলে হওয়ার পরে, আমার ছেলে 4 বছর বয়স হলো, এই বছর থেকে স্কুল যাওয়া শুরু স্টার্ট করেছো? করলো। Okay. তো এই মাঝখানে আমি তাও তোমার মানে বসিনি, আমার বাড়িতেই একটা স্কুল মতো আমি আমার যে মেন ফ্লোরে করে প্রি স্কুল প্রোগ্রাম আমি যে করছিলাম লাস্ট 2 বছর ধরে। তো সেই মানে ছেলেটাও যাতে তোমার Busy ওখানে থাকে। হ্যাঁ বিজি থাকে, ও আমার কাছেই মানে স্টুডেন্ট বলতে পারো, মাঝে মাঝে কনফিউজ হতো, ইউ আর মাই টিচার অর মাই স্টুডেন্ট অর ইউ আর মাই মম, এরকম করতো। তো সেই আর কি, তারপরে ও তোমার এই স্কুল গোয়িং হলো এই বছরই। ওকে, তাই দেশে আসতে খুব ভালো লাগে নিশ্চয়ই? হ্যাঁ, আর তোমার এখানে আসাটা তো না স্বপ্নের মতো, এই 2 মাস আর কি ঘুরতে এসে তোমাকে দেখতে পাবো। মা আমাকে তোমার মানে অনেক দিন আগে থেকে না, তো খালি ফোন করলেই বলতো, এই শোন না তুই যখনই আসবি একবারে ট্রাই করিস না। আমি আমাকেও কখনোই বলে, আমি ভাবিনি। বলছি দাঁড়াও ও আসুক, তারপরে একসাথে যাবো দুজনে মিলে। আমার মা মানে তোমার ডাই হার্টেড ফ্যান, মা তোমাকে প্রচন্ড ভালোবাসে। ভীষণ ফ্যান আমার শাশুড়ি মা। খুব ভালো লাগলো পরিচয় হয়ে সোমা এবং চন্দ্রিমা। ভালো থেকো সোমা, থ্যাংক Thank you, ইউ দিদি। আনন্দে থেকো সবসময়। Thank you. এবার আমরা দেখবো সকলে জেনে কি খেলা আছে। আজকে খেলা হচ্ছে ফুচকা খাওয়া। বিকেল 5টার সময় কে না ফুচকা খেতে ভালোবাসে? 30 সেকেন্ডস টাইম, একজন দেবে আরেকজন খাবে। যে সব থেকে বেশি ফুচকা খাবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে চন্দ্রিমা এবং সোমা। স্টার্ট। কিপ্টের মতো আলো দিও না। ফুচকাটা গোটা রাখবে, পুরো ভেঙে যায় না জানো। ওকে, টাইম আপ। ওটা বৌদিকে খাইয়ে দাও। চন্দ্রিমা সোমা 30 সেকেন্ডে 9টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Easy Clean Fresh, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। গৌরী, সুপ্রভা। হ্যাঁ দিদি, আমরা 2 যা। বৌদি একটু বড় মনে হচ্ছে, বেশ বড় আর কি। হ্যাঁ আমি বড়, ওর থেকে আমি 10 বছরের বড়। হ্যাঁ। আমার 14 বছর বিয়ে হয়েছে, এর মধ্যে আমি মা হতে পারিনি, তার জন্য আমার খারাপ লাগে। তবুও শ্বশুরবাড়ির লোকে কিছু মনে করে না, বলে না। প্রকৃতির নিয়ম সবাইকে মানতে হবে, প্রকৃতির নিয়মে মানুষ বাধা, যার জন্য কৃত্রিম উপায় করলেও মানুষ অনেক সময় প্রকৃতির কাছে হার মেনে যায়। পরবর্তীকালে আমার যা আসে, যা 2টো সন্তান আমাকে মানে গিফট হিসাবেও দিয়ে থাকে, আর ওর বাচ্চা দুটোকে আমি মাতৃস্নেহ দিয়ে মানুষ করেছি। মানে এটা সত্যি, ও আমার বাচ্চা দুটোকে খুব ভালোবাসে, স্নেহ করে। আমি যখন থাকি না, ও পুরো মায়ের মতন দেখে। আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু পুরো লালন পালনের দায়িত্বটা ওর, সমস্তটাই ও খেয়াল রাখে। ভগবান এরকম একটা ভাগ্য করে আমাকে দিদি দিয়েছে, মানে ও আমার সব কিছু।
আর সব থেকে ভালো আমরা দুজনের মনের দিক থেকে সম্পূর্ণ এক। আর ও আমার গ্রামেরই, আমার পাড়ার মেয়ে। আচ্ছা, তুমি পছন্দ করে নিয়ে এসছো? পছন্দ করতে বলতে ওরা লাভ ম্যারেজ? লাভ করেছিল। এবার আমার ভাই মানে দেওর আর কি বাড়িতে জানায়, তার সূত্রে ওকে দেখতে গেছিলাম। যখন দেখতে গেছিলে কি কি প্রশ্ন করেছিলে সুপ্রভাকে? ও আমাকে কোনো প্রশ্ন করেনি, তবে আমি ওকে স্টার্ট। যেন ভেঙে না যায়, আলু ঠিক করে দেবে। যেগুলো ভেঙে অর্ধেক হয়ে যাচ্ছে ওগুলো কিন্তু ধরা হবে না, ওগুলো কিন্তু হাফের ওপর উড়ে যাচ্ছে। আস্তে আস্তে কেটে দাও। চিবাও চিবাও চিবাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে খেতে দাও। 30 সেকেন্ডে গৌরী সুপ্রভা 8টা ফুচকা খেয়েছে। সঙ্গীতার সাথে কথা বলবো এবং গার্গীর সাথে কথা বলবো। বড় ননদ, সঙ্গীতা বড়? আমি বড়। আমাদের পরিচয়টা খুব আজব টাইপের। আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম, তো ও সেখানের স্টুডেন্ট ছিল। আমাদের সেরকমভাবে পরিচয় ছিল না, যেহেতু একই ব্যাচের ছিলাম না। তো কোনোদিন হয়তো আমি ক্লাস থেকে বেরোচ্ছি, ও ক্লাসে ঢুকছে, সেরকমভাবে হ্যাঁ জাস্ট মুখ চেনা, হাই হ্যালো ওই অবধি। তো হঠাৎ করে একদিন কলেজ থেকে বেরোচ্ছি বাইরে, তো আমি দেখলাম আমার দাদা বাইকে করে সামনে দিয়ে আসছে। তো আমি মনে মনে ভাবলাম আমার দাদা কলেজ থেকে আমাকে নিতে এসছে, কোনোদিন টিউশন পড়তে মানে দিয়ে আসতে বললেও যেত না। সাডেনলি আমি নোটিস করলাম যে দাদার পেছনে বাইকে যে মেয়েটা বসে আছে ও আমার সাথেই ক্লাসে পড়ে। ওই টাইমে তো কথা হয়নি, দাদা ওখান থেকে চলে গেছে। তো ও এসে আমাকে পরে জিজ্ঞেস করছে তুই কার সাথে আসলি রে, জিজ্ঞেস করছে। তা আমি বলছি ওটা আমার বয়ফ্রেন্ড। বলছে ও আচ্ছা, আর কিছু বলেনি। তো জানো না? না আমি তো জানি না। আমি এই মেয়েটাই যে আমার বৌদি হয়ে আমাদের বাড়িতে আসবে এটা আমি তখন ভাবিনি। কবে তুমি জানতে পারলে? সেদিনই রাতে দাদা যেহেতু আমাকে দেখেছে, ও বুঝেছে যে আমি ওকে দেখেছি, ও রাতে এসে সঙ্গে বলে সঙ্গে দিয়েছে। ফোন টোন করে আমার সাথে কথা বলিয়ে পরিচয় করে দিয়েছে। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে মাকে খুব কমপ্লেন করতাম যে দাদা কেন দিয়েছো, দাদা সবসময় খালি দাদাগিরি করছে, এই শাসন করছে। তা একটা দিদি হলে বা বোন হলে ভালো হতো, আমি অ্যাটলিস্ট তার সাথে মানে বন্ধুর মতন মিশতে পারতাম। যেমন খোলা ডায়েরি হয় না, সবাই সবার কথা শেয়ার করে, ওরকম শেয়ার করতে পারতাম। আমারও সেম, আমারও দুটো দাদা অনেক বড়, আমার থেকে 12 বছরের বড়। তো আমিও সবসময় এটা ভাবতাম আমার যদি একটা বোন বা দিদি থাকতো, মানে বিশেষ করে সাজের ব্যাপারটা, মানে একটা বোন বা দিদি থাকলে তার সাথে অনেক বেশি ভালো করে শেয়ার করা যায়। কোনো শপিং করতে গেলে সেটা ওর সাথে আমার ইন্ট্রোডিউস হওয়ার পর, ওকে চেনার পর আমার আরো বেশি ভালো হয়েছে জিনিসটা। একসাথে শপিং করা, খাওয়া দাওয়া, ওঠা চলা বসা সব একসাথে। আর ও যেহেতু জব করে, ওর উইক অফের দিন আমাদের একটাই কাজ, নয় শপিং করা নালে টিকটক করা। আমাদের একটা জিনিস তুমি কিছুক্ষণ
কিছুক্ষণ আগে বললেন না আমাদের দুজনকে অনেকটা সিমিলার দেখতে, এই কমপ্লিমেন্টটা আমরা অনেকের কাছ থেকে পেয়েছি। মানে ইভেন সামনে থেকে যদি আমরা বলতে যাই যে না আমরা ননদ বৌদি, কেউ বিশ্বাস করে না। শুধুমাত্র আমাদের দেখতে সিমিলার অনেকটা সেটা না, আমাদের গলার ভয়েস, আমাদের হ্যান্ডরাইটিং সব সেম। ওর অফিসিয়াল অনেক কাজে আমি মানে সাইন করে দিয়েছি, হয়ে গেছে, চলে গেছে। তাই আমার বাহ! কেউ ফোন রিসিভ করে কথা বলে না, মানে যে ফোন করছে সে তো বুঝতেও পারছে না কে কথা বলছে। সব থেকে বড় কথা, বাবা বা আমার হাজবেন্ড কেউই ফোনে কথা বললে বুঝতে পারে না। ইচ্ছা করে দাদাকে ফোন করেছিলাম, ভাবছে বউ এই কথা বলছে। অনেকক্ষণ পরে কথা বলার পরে তারপর আমি বললাম আমি তো বোন বলছি, বলছে না, আমি যে হ্যাঁ আমি বোনই বলছি। না, বলছে ইয়ার্কি মেরো না। ও বলছে যে আমি সত্যিই বোন, বলছে যখন ফোন কেটে দিয়েছে। মানে এরকম অনেকবার হয়েছে। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার এই 8 বছর হয়ে গেছে। আমার একটা ছেলে আছে 6 বছরে। আমার যখন ছেলে হয় 2013 সালে, ও তখন জব করতো। ও তখন আমার মানে কনসিভ করেছে, ও তখন জব ছেড়ে দিয়েছিল। তো তারপর থেকে ওই প্রথম মাস থেকে পুরো ডেলিভারি হওয়া এবং তারপরের 1 বছর সারা রাত জেগে বসে থাকা, দুজনে কোলে নিয়ে একবার ও নিচ্ছে একবার আমি নিচ্ছে, সেইভাবে ও আমার পাশে সবসময় ছিল। অ্যাকচুয়ালি দাদা কাজের সূত্রে ও বাইরে বাইরে ছিল, থাকতো। তো ওই টাইমটা আমার মনে হয়েছিল ওকে সাপোর্ট দেওয়াটা বেশি জরুরি। অলমোস্ট 1.5 বছর আমি ওর সাথে ছিলাম। বাবা, দাদা ওই 1.5 বছর ছিল না? না, আসতো এসেছিল, যেত। মানতে হয়তো 10 দিন এখানে থাকতো, বাকি টাইম বাইরে থাকতো, এরকম ভাবে আসা যাতায়াত করা। তো ওকে সব জায়গায় নিয়ে যাওয়া, আর ওই টাইমটা একটা ক্রুশিয়াল টাইম হয় মেয়েদের, তো সব কাজ ও একা করে উঠতে পারতো না। তো ওই টাইমটা ওর আর সাথে বিশেষ করে থাকা, সবচেয়ে বড় টাইম যেটা রাত্রে ও আমাকে খুব সাপোর্ট দিয়েছে। মানে সারা রাত জেগে যে বসে থাকা, সেটা ওর সাথে গল্প করে ও মানে এইভাবে আমার কোনো প্রবলেম হয়নি। আমরা আজ অব্দি হাঁপাইনি গল্প করতে। তুমি এখন কি করো সঙ্গীতা? আমি এখন রিলায়েন্স ডিজিটালের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার। ওকে, বিয়ে কবে? নট ডিসাইডেড। বয়ফ্রেন্ড আছে? বিয়ে দিচ্ছি না, তুমি যাস না। আগে চেনো না আমার বয়ফ্রেন্ডকে? পরিচয় করিয়েছে? দিদি বয়ফ্রেন্ড নেই এখন। একদিন তুমিও দেখবে তোমার বাড়ির সামনে দিয়ে বাইকে করে চলে গেছে। আগে কি চাও না যে নরম আমি চলে চাই না। যাক? থাক বাড়িতে। খুব ভালো থেকো সঙ্গীতা কাকি, দিদি মজার জীবন কাটুক। একদম, আমরা প্রত্যেকটা মুহূর্ত মজা করি। একদম। স্টার্ট। সকলে ভেঙো না, ঠিক করে থাকবে। কিছু বাড়ির কাজ করা হয় না, দেখেই বোঝা যাচ্ছে না? ঠিক তো? ফুচকা তোলা আর ভাঙাতেই বুঝে গেছি, হাত কাঁপছে একেবারে কাজ করতে গিয়ে। মা একেবারে আদরই বানিয়ে দিয়ে দিয়েছে না? সঙ্গীতা গার্গী 30 সেকেন্ডে 8টা ফুচকা খেয়েছে। আবার এসে গেছে দিদি নাম্বার 1-এর গ্র্যান্ড অডিশন। আগামী 15ই ডিসেম্বর আমরা আসছি অশোকনগরে কল্যাণগড় বালিকা বিদ্যালয়, উত্তর 24 পরগনায়, ঠিক সকাল 10টা থেকে বিকেল 5টায়। সবাই আসবেন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। চৈতালি কাবেরী, কে বড়? আমি। চৈতালি বড়, ওকে। কিন্তু দিদি সম্পর্কে ও বড়, কিন্তু বয়সে আমি বড়। ও আচ্ছা, এবং আমি প্রথম আমার বাড়িতে বিয়ে হয়েছে। মানে ছোটর আগে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার যেহেতু আগে বিয়ে হয়েছে, বিয়েটা আমার বাড়ি থেকে মেনে নিয়েছিলেন না আমার বাবা মা। তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার বাবা ছিলেন এয়ার ফোর্সে, তো বাবার কাছে একটা গান রাখা থাকতো সবসময়। তখন উনি বলেছিলেন রাগ করে যে আমি মেয়েকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে আমি আসবো, এই বন্দুক নিয়েই আমি যাব মেয়ের কাছে। এই কথাটা আমার মানে খুব মনে পড়ে আর কি। এখন এই মুহূর্তে বাবা নেই, বাবা চলে গেছেন। তারপরে কতদিন পরে চৈতালি এসছে? 8 বছর। 8 বছর পর। কি কি শেখাতে পারলে এই 8 বছরে? যেহেতু আমি প্রথমে বিয়ে হয়ে এসেছি,
তা আমি একটু চেষ্টা করেছি দিদি মানে ওদের সাথে আমি একটু অ্যাডজাস্ট করে থাকার, কেন কি ওরা তো আমার পরে, আমি এসে যতটা শিখেছি জেনে নিয়েছি বা এরকম নানান অভিজ্ঞতা হয়েছে তাতে করে আমি অনেক কিছু শিখেছি। তো আমি সবসময় চেষ্টা করেছি যে ওদের ভুল ত্রুটিগুলোকে মানে সব কিছু আমি অত ধরি না, যে ঠিক আছে হচ্ছে করছে, বা আমার কিছু খারাপ লাগলে আমি ওকে সবসময় সেটা বলি বা বোঝানোর চেষ্টা করি, ওরও কিছু খারাপ লাগলে ও আমাকে বলে, মানে এরকমভাবে আমরা নিজেরা দুজনকে মানে দুজনের মধ্যে আমরা সবসময় অ্যাডজাস্ট করে নিই। মানে এমন এখনো পর্যন্ত হয়নি দিদি টাচুট, মানে আমাদের কোনোদিন ঝগড়াঝাটি হয়ে কথা বলা আমাদের কোনোদিন বন্ধ হয়নি। চৈতালি কত বছর হলো এখানে এসছো? আমার 20 বছর হলো বিয়ে হয়েছে। 20 বছর? তাহলে কাবেরী কতদিন হলো? 28। কিন্তু দিদি 2017 আমার হাজবেন্ড মারা গেছে। দিদি ওনার লিভার সিরোসিস হয়েছিল। ও, তো সেই ক্রাইসিস পিরিয়ডটা মানে আমি আমার ফ্যামিলির ভীষণ সাপোর্ট পেয়েছি সবার, এবং এখনো পর্যন্ত তারা আমাকে খুব মানে পাশেই সাপোর্ট করে যাচ্ছে। তো চৈতালি 20 বছর হলো তুমি এই বাড়িতে এসছো, তো দেওরের সাথে নিশ্চয়ই খুব ক্লোজ ছিলে? হ্যাঁ, বন্ডিং খুব ভালো বাড়ির সবার সাথে। আমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, সেইখানে যত আনন্দ, লোকজনের আশা সমাগম, সমস্ত কিছুর উৎস ছিল আমার ওই দেওর। মানে খুব ভালোবাসতো, হয়ে হুল্লোড় করতে, লোকজন নিয়ে মজা করতে। আবার আমার যখন ছেলে হয়েছে তখনও সে রাত জেগে থাকা ওখানে, তাকে টেক কেয়ার করা, এই করা, সেই স্মৃতিগুলো এখন খুব মানে মনে দোলা দেয় আর কি। এখন আমি তো ওর বোনের মতো কাম বন্ধু, এখন এইভাবেই আমাদের চলতে হবে। পেছন দিকে তাকিয়ে থাকলে তো আর চলবে না। শাশুড়ি মা তো আমাদের মানে মাথার উপরে আছেন, এটা তো বলার কোনো মানে ভাষাই নেই। উনি সবসময় আমাদের গাইড করছেন। তবুও একে অপরের আমরা পরিপূরক আর কি। আমরা নিজেদের ব্যাপারে সব ব্যাপারেই আছি, সবসময় সবার পাশে আছি। আর আমি যেহেতু একা বাড়িতে, ওই বাবা মা আমি, আর এখানে এসে জয়েন্ট ফ্যামিলিতে মানে আমার মনেই হয়নি যে আমি বাড়িতে আছি না আলাদা কোনো জায়গায় আছি। মানে খুব ভালো। সকলের বাচ্চারাও বোধ একসাথে বড় হচ্ছে। একদম একদম দিদি, মানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এত সুন্দর বন্ডিং। তাই তো হয়। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে বড়, এর ছেলের সাথে আমার মেয়ের এত সুন্দর বন্ডিং, মানে সবাই দেখলে না অবাক হয়ে যে ওরা দুজনে ভাই বোন এত সুন্দর গল্প করে। তো কাবেরী, তুমি কি চৈতালিকে পছন্দ করে নিয়ে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ। আমার ভাসুরের অনেক সম্বন্ধ দেখা হয়েছিল, কিছুতে মেয়ে আর পছন্দ হচ্ছে না। মানে রাস্তায় এমন হলো যে ঠিক আছে, শ্বশুরমশাই রাগ করে বললেন যে মেয়ে যখন পছন্দ হচ্ছে না, ঠিক আছে কোনো স্টপ থাকুক, ও নিজে যদি দেখে কোথাও থেকে পছন্দ করে আনতে পারে। তারপরে আমার পাড়াতেই, মানে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই 2-3টে বাড়ির পরেই ওরা, মানে ওদের বাড়ি। কি দেখে পছন্দ হয়েছিল 20 বছর আগে? মানে খুব আমার হাজবেন্ড ফটোগ্রাফার, ওই মডেলিং আর কি চলছে, ওটাই মেন আর কি দিদি। এখন দুজনে সময় কাটাও কিভাবে? কিছু করো দুজনে কাজকর্ম বাড়িতে? মানে একটা কি বলবো, জু বললে খারাপ হবে না। মানে পাখি আছে, পায়রা আছে, মাছ আছে, তো এই সবগুলো আমার হাজবেন্ডের খুব ছিল। তো এখন সেগুলো আছে, সেগুলো আমাদের সবাইকে মিলেমিশে দেখভাল করতে হয়। আর স্পেশালি ও যেটা করে, বলো দিদি ভাই কি করো? ডিমগুলোকে ঘরে নিয়ে এসে ইনকিউবেশন করা হয়, তো সেগুলোকে হ্যান্ড ফিডিং করানোর ব্যাপার থাকে। তো বিশাল কাজ। ভীষণ। সেই দায়িত্ব এইসব দায়িত্ব নেওয়া কেন? দায়িত্ব বলতে অ্যাকচুয়ালি শখ ছিল, শখ থেকে ওটা অ্যাকচুয়ালি এখন একটা বিজনেস হয়ে গেছে, পার্ট অফ বিজনেস হয়ে গেছে আর কি। তো যেগুলো বড় সেগুলো মেইনটেনেন্স ওপরে ওর ছেলে করে, ছোট দেওর করে, আমার হাজবেন্ড করে। আর যেগুলো ডিমগুলোর ব্যাপার যেটা হয় সেগুলো তো ইনকিউবেটরে করা হয়, তো সেই টেকনিক্যাল দিকটা আমার হাজবেন্ড দেখেন, ফিডিং এর ব্যাপারটা আমি দেখি। ঠিক আছে, ভালো থেকো চৈতালি এবং কাবেরী। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এরকম দুই বোন হয়ে থাকবে সবসময়। হ্যাঁ সেটাই বলুন দিদি, একদম ঠিক আছে। স্টার্ট। সেবাতে থাকো।
চৈতালি কাবেরী 30 সেকেন্ডসে 6টা ফুচকা খেয়েছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে চন্দ্রিমা সোমা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে গৌরী সুপ্রভা সঙ্গীতা গার্গী দুজনেই 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে চৈতালি কাবেরী 10 পয়েন্টস। চন্দ্রিমা সোমার পছন্দ ওয়ার্ড্রোব, গৌরী সুপ্রভার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে টিভি ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। সঙ্গীতা গার্গীর পছন্দ ফ্লাওয়ার ভাসের সেট, চৈতালি কাবেরীর পছন্দ ওটিজি। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না। প্রেমেরই নীল ইশারাতে এলোমেলো হাওয়ায় মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নেবে না ও মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না মানে না মন মানে না। আজকের আমাদের স্পেশাল গেস্ট ত্রিজয় এবং চন্দ্রিকা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রেয় ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই অক্ষরটা দিয়ে গান শুরু করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলো বলবো না। সঙ্গীতা, এ মন ব্যাকুল যখন তখন ফিরে যায় বারে বারে। 5 পয়েন্টস। যখন তখন ডেকে যায়। সঙ্গে শ্রেয় ও সৃজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা হয়ে যাক গান। এই মায়া তিথি এই মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না গো এটি রাতের অতিথি। এই মায়া তিথি এই মধুর গীতি আর কি পাবো কোনদিন বলো না গো এটি রাতের অতিথি। 2 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 জন নায়কের ছবি ঘুরে যাবে, একটা ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, সেই নায়কের ছবির গান গাইবে। চন্দ্রিমা, ওই রঙের গানটা বল না, রঙের গানটা। টাইম আপ। ওস বাজার প্রেস করে টাইম দেওয়া যাবে না। চন্দ্রিমা শোভা -5। শুনিয়ে দাও রণবীর কাপুরের গান। पान में पुदीना देखा नक्का नगीना देखा चिकनी चमेली देखा चिकना कमीना देखा चांद ने चीटर होके चीट किया तो तारे तारे बोले गिली गिली यक्का पप्परा पप्परा अय्याशी के रनवे से खुद को मोड़ना जानना कंबल पे बजाइए शर्म का ओढ़ना जानना सिप पकड़ के करा है कम वक्त छोड़ना जानना हे बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल मरना मरना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल मरना ये जो हाल है सवाल है कमाल है जलना जलना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल मरना। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এমন একটা গান শোনাবে যেটার মধ্যে বৃষ্টি বা বারিশ শব্দটি আছে বা বর্ষা। বলো সঙ্গীতা। রিমঝিম রিমঝিম रुमझुम रुमझुम भीगी भीगी रत में तुम हर हम तुम हो। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। তোমার
4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার স্টাইলার কিট। 3 জন সিঙ্গারের ছবি এলইডি স্ক্রিনে ঘুরবে, গায়কদের ছবি। একটা ছবিতে সে আটকে যাবে, সেই গায়কের কোনো গান গাইতে হবে। चंद्रिमा। जो मुझे छोड़ कर जो तुम जाओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे। ओके 5 पॉइंट्स। जो तुम जाओगे बड़ा पछताओगे। संगे हेयर स्टाइलर किट। আমি একটা শব্দ মিউট করে গেছি বা আমি একটা শব্দ গাইনি গানের প্রথম লাইনে, সেই শব্দটা বলতে হবে। বলো চন্দ্রিমা। जरा सा झूम लूं मैं अरे नारी बाबा ना। 5 पॉइंट्स। संगे मशलादानी। जरा सा झूम শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। একজন এখানে আসবে, অপরজন ওখানে দাঁড়াবে। সময় 1 মিনিট, 5টা শব্দ গেস করতে হবে। ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। কে আসবে, চন্দ্রিমা না সোমা? ননদকে কি বলবে? বলি ও ননদি আলফ্রেডে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে। সই চোর কি? জামাই এলো বাড়িতে। সই চোর। সই সই বাই রে বাড়ি। বাই রে পাইকিরি। সাদা ছাতা। স্টেশনের বাবুর মতো সাদা সাদা জামা। স্টেশনের বাবুর মতো দাদু ঠাকুর। দেখেন তোরে দাদু দাদু কাকু দেখেন তোরে দাদু ডাকু। আমি তাই তো বলি চুল বেঁধে সাজে হলুদ। একটাও হয়নি, ভেরি সরি সোমা। বলে দাও শব্দগুলো। সই বাই রে সাদা দাদু আরেকটা ছিল ফ্যান। এসো, থ্যাংক ইউ। কে আসবে? আমি যাবো। এসো গৌরী। এত বছর বড় জায়গায় দেখে কি মনে হলো? मैं तेरा हाय रे जबरा फैन हो गया। मैं तेरा हाय रे जबरा फैन हो गया। मैं तेरा हाय रे जबरा জুটি। দুটি। জুটি। ছুটি। কাতলা। কাতলা। খাতা। কাতলা। খাতা। কাতলা। খাতা। फॉलो करो ट्विटर पे टैग ভাইপো। ভাইপো। ভাইপো।
পেয়েছো 6 পয়েন্টস। যেই দুটো পারোনি শুনে নাও। কাতলা পারিনি আর পাকা পারিনি। কে আসবে? এসো সঙ্গীতা। সারাদিন ননদ বৌদি মিলে কি করো? লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। ট্যাপ করো। সাথী, সাথী, ছাত্রী, ঝিঙ্গে, ঝিঙ্গে, চিকেন, ঝিঙ্গে, চিৎকার, ঝিঙ্গে, উনুন, 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 স্কুল, উনুন, ঘুম, উনুন, কুটুম, শাশুড়ি, শাশুড়ি, কাটা কাটি, কাছাকাছি, কাটাকাটি, সাথী, ছাত্রী, সাথী, সাথী, শাস্তি, ঝিঙে, ঝিঙে, একটা পেরেছো 2 পয়েন্টস। যেটা একটা পারোনি শুনে নাও। সাথী, উনুন, শাশুড়ি, কাটাকাটি। কে আসবে? কাবেরি এসো। দুই জায়ের কেমন সম্পর্ক? তুমি হি বন্ধু সখা তুমি। বাড়ি, বাড়ি, বাড়ি। একা, একা, মুড়ি, মুড়ি, শুটকি, ছুটি, শুটকি, চুড়ি, শুটকি, ছুটি, কাচি, 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 শুটকি, জুটি, শুট, শুটকি, স্কুটি, শুটকি, চারটে পেরেছো 8 পয়েন্ট। যেটা পারোনি সেটা হচ্ছে শুটকি, শুটকি। চলে এসো। থার্ড রাউন্ডের স্কোর। এই রাউন্ডে হাই স্কোর চৌতালি কাবেরী 8 পয়েন্টস। এসো। চৈতালি কাবেরীর পছন্দ টি সেট। সেকেন্ড পজিশনে আছে গৌরী এবং সুপ্রভা 6 পয়েন্টস। গৌরী সুপ্রভার পছন্দ সার্ভিং বোল সেট। থার্ড পজিশনে আছে সঙ্গীতা গার্গী 2 পয়েন্টস। ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম তোমাদের। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ মেকার। খেজুর, লজেন্স, সানাই, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো গৌরী। খেলনা, বোঝাও। খেজুরের খেজুরের ক্ষয়কার, লজেন্সের ল, সানাইয়ের দন্ত নয়কার। 20 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ব্রেকফাস্ট মেকার। প্রতীকে পায়রা সাদা, যখন মনে পড়ে দিদিরা সর্বদা বজায় রাখে ঘরে। এবার বলো গৌরী। শান্তি। বোঝাও। পায়ের হচ্ছে শান্তির প্রতীক, আর দিদিরা শান্তি সর্বদাই বজায় রাখার চেষ্টা করে। 20 পয়েন্টস। সঙ্গে ব্রেকফাস্ট মেকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রথমে একটা ছবি, সেখান থেকে একটা শব্দ, তারপর একটা অক্ষর, তারপরে ছবি থেকে শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
এবার বলো সঙ্গীতা। মূল্যবান। বোঝাও। মূল্য আর ওটা বান। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ হেডফোন স্পিকারের সেট। পাশাপাশি ক্লু, ঝগড়া বিবাদ প্রথম ভাগে নয়, নদিয়া জেলার শাড়ির নাম হয়। ওপর নিচের ক্লু, গুড় নারকেল চাল গুঁড়ো পেলে শীতকালে খুব বানিয়ে খেলে। এবার বলো চন্দ্রিমা। শান্তিপুরি, পাশাপাশি উপর নিচে পিঠে পুলি। 20 পয়েন্টস। সঙ্গে ব্লুটুথ হেডফোন স্পিকারের সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। এই মুহূর্তে চন্দ্রিমার সমাজ স্কোর 45, গৌরী সুপ্রভার 61, সঙ্গীতা গার্গীর 47। সবাই খেলতে পারবে, 3 জনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। 3টে শব্দে উত্তর। এবার বলো চন্দ্রিমা। মুখে হলুদ আটা। 30 পয়েন্ট। সঙ্গে ওয়াশিং মেশিন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 চন্দ্রিমা চক্রবর্তী এবং সোমা চ্যাটার্জি গৌরী জুটি with 75 points. এটা তোমাদের মেমেন্টো, এটা তোমাদের গৌরী, এটা চৈতালি কাবেরী। উইনারের ট্রফি চন্দ্রিমা এবং সোমা। দিদি নাম্বার 1 এর বাস। দিদি নাম্বার 1 এর সাশ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ আইল্যান্ডের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়াওয়ারের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়াওয়ারের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকে গালা উইনারের জন্য থাকছে গালার তরফ থেকে একটি আকর্ষণীয় উপহার। গালা আপনার বাড়ি নিমেষেই পরিষ্কার করে দেবে। আগামীকাল দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।